ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে আমি আমার চ্যানেলে হাজির হয়ে গেছি। তো আজকের আলোচ্য বিষয় হলো সিল্ক রুট। বর্তমানে সিকিম বা সিকিমের অন্যান্য জায়গাগুলো ভীষণ ট্রেন্ডিং একটা ঘোরার জায়গা, কারণ ভীষণ অল্প সময় অল্প খরচে এই ট্যুরগুলো করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু সিল্ক রুটও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। তো সিল্ক রুটও ভীষণ অল্প সময়ের মধ্যে অল্প খরচে ঘোরা যায়। তো সেক্ষেত্রে সবাই খুব যেতে পছন্দ করছে বা যেতে চাইছে। কিন্তু এখন বিষয় হলো, সবার মধ্যেই এই প্রশ্নটা থাকে যে কিভাবে যাব, কোথায় থাকবো, কতদিন সময় লাগতে পারে, আর কত টাকাই বা খরচা হতে পারে। তো এই প্রশ্নগুলো কিন্তু সবার মধ্যেই ভীষণ ঘুরপাক খায়। তো এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকের আমার এই ব্লগটা। সবার প্রথমে আমি আলোচনা করি যে সব থেকে কম সময়ে এবং সব থেকে কম খরচে আপনারা কি করে এই ট্যুরটা করবেন। তো সেক্ষেত্রে আপনাদের সবার প্রথমে এনজেপি অথবা বাগডোগরা স্টেশন থেকে গ্যাংটকে সোজা চলে আসতে হবে। গ্যাংটকে আপনারা শেয়ার কারে করেও আসতে পারেন, সেক্ষেত্রে 3 থেকে 400 টাকা করে মাথা পিছু লাগে। শিলিগুড়ি অথবা বাগডোগরা থেকে আপনারা শেয়ার কার পেয়ে যাবেন, কিংবা তাছাড়াও বাসে করেও আপনারা আসতে পারেন। এসএনটি বাস ডিপো থেকে প্রচুর বাস চলে, সেখান থেকে বাসে করে আপনারা সোজা গ্যাংটকে চলে আসতে পারেন। এরপরে এসে আপনারা এক রাত্রির গ্যাংটকে থাকুন। প্রথম রাত্রিটা গ্যাংটকে মোটামুটি ফুডিং লজিং নিয়ে বেশ কিছু ঘর পাওয়া যায়, যেগুলো 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ঘর ভাড়া ঘোরাফেরা করে। আবার একটু দরদাম করলে আপনারা 800-900 টাকাও পেয়ে যেতে পারেন। তো সেখানে আপনারা থাকুন। পরের দিন সকালবেলায় খুব তাড়াতাড়ি, মোটামুটি ধরুন 7টা থেকে 8টার মধ্যে আপনারা বেরিয়ে পড়ুন জুলুকের উদ্দেশ্যে। তো এক্ষেত্রে সকাল সকাল বেরিয়ে আপনারা গ্যাংটকে প্রচুর শেয়ার গাড়ি পাবেন জুলুক যাওয়ার জন্য। 1000 টাকা মাথা পিছু নেয় গাড়িগুলোতে, 10 জন করে শেয়ারে যায়। আর যদি আপনারা পার্সোনাল ট্যুর করতে চান, সেক্ষেত্রে ছোট গাড়িতে আপনাদের 4000 টাকা ভাড়া পড়বে, আর বড় গাড়ি নিলে 5000 টাকা ভাড়া পড়বে জুলুক যাওয়ার জন্য। আর এই রাস্তাটা কিন্তু জুলুক যায় কিন্তু থাম্বি ভিউ পয়েন্ট আর সিল্ক রুটটা হয়েই। তো সবার প্রথমে আপনাদের পড়বে ছাঙ্গু লেক, এরপরে পড়বে নিউ বাবা মন্দির, তারপরে পড়বে নাথুলা পাস, তারপরে আপনারা নাথুলা হয়ে সোজা চলে আসবেন কুপুব ভিলেজ। কুপুব দেখে তারপরে ওল্ড বাবা মন্দির এবং নাথাং ভিলেজ, এই দুটো দেখে সোজা আপনারা সিল্ক রুট হয়ে থাম্বি ভিউ পয়েন্টে চলে আসবেন। এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে পুরো যে জিগজ্যাগ ভিউটা রয়েছে রাস্তাটা, তো সেই সিল্ক রুটের যে জিগজ্যাগ ভিউটা রয়েছে, সেই ভিউটা সুন্দর দেখা যায়। আর এখান থেকে আপনারা ভিউটা এনজয় করে তারপরে আপনারা কিছুটা জুলুক নামতে হয়। জুলুক যে গ্রামটা রয়েছে সেখানে আসুন, তারপরে আবার আপনারা একই রাস্তা হয়ে গ্যাংটকে চলে আসুন। সেক্ষেত্রে ডে টু ডে, মানে দিনের দিনই আপনারা জুলুক হয়ে সিল্ক রুট হয়ে সমস্তটা কভার করে আপনারা চলে আসতে পারছেন। কিন্তু এই জার্নিটার একটা অসুবিধা হলো, জার্নিটা প্রচণ্ড হেক্টিক হয় আর একটু কষ্টের হয়ে থাকে, কারণ গ্যাংটক যেহেতু অনেকটা নিচু জায়গা, আর নাথুলা জুলুক এগুলো যেহেতু অনেকটা উঁচু জায়গা, তো সেক্ষেত্রে অক্সিজেনের সমস্যা হয়, আরও কিছু শারীরিক সমস্যা হয়। তাছাড়াও যেহেতু অনেকটা জার্নি হয়, সেজন্য একটু কষ্ট হয়। তো জুলুকে থাকাটাই ভালো। যদি কেউ মনে করেন যে আমরা খুব কম সময়ের মধ্যে ট্যুরটা করতে চাইছি আর কম বাজেটের মধ্যে, তো সেক্ষেত্রে এটা ভালো। তো সেই দিন আবার আপনারা গ্যাংটকে ফিরে যান, মানে সেকেন্ড নাইটটা আপনারা আবার গ্যাংটকে থাকুন। পরের দিন মানে গ্যাংটক থেকে আপনারা বেরিয়ে যান আবার বাগডোগরা অথবা শিলিগুড়ির উদ্দেশ্যে। এরপরে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি 3 রাত্রিরে আপনারা কিভাবে সিল্ক রুট ঘুরবেন। এই 3 রাত্রিরের ট্যুরটা আপনারা দুরকমভাবে করতে পারেন। প্রথমটা, আপনারা গ্যাংটক হয়ে এক রাত্রির গ্যাংটক থেকে সেকেন্ড রাত্রিটা আপনারা জুলুকে থাকুন, এবং 3 নম্বর রাত্রিটা আপনারা কোনো একটা অফবিট জায়গা হয়ে তারপরে আসুন। এখানে অফবিট জায়গাগুলোর মধ্যে আপনারা অনেক অপশন রয়েছে, যেরকম ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, পারমিনগাঁও, ঋষিখোলা, আরিতার, বহু জায়গা রয়েছে। আপনারা সেই জায়গাগুলো হয়ে নিচে নামতে পারেন, অথবা উল্টোটাও করতে পারেন। কোনো একটা অফবিট জায়গা থেকে আপনারা স্টার্ট করলেন, আর সেকেন্ড রাত্রিটা আপনারা জুলুকে থাকলেন, আর 3 নম্বর রাত্রিটা আপনারা গ্যাংটক হয়ে তারপরে আপনারা শিলিগুড়ি অথবা বাগডোগরাতে চলে আসলেন। এই 3 রাত্রির ট্যুরে
কত টাকা খরচা পড়তে পারে সেটার বিষয়ে এবার আসা যাক। এই অফবিট জায়গাগুলোতে মোটামুটি ফুডিং এবং লজিং নিয়ে হোমস্টের ভাড়া 800 থেকে 1000 টাকা মতন করে পড়ে। সেটা একটু দরদাম করে নিতে হয়, কোনো জায়গায় 1200 টাকাও চায়। তো মোটামুটি স্ট্যান্ডার্ড ভাড়া 800 থেকে 1200-র মধ্যেই ঘোরাফেরা করে। মাথা পিছু 3 বেলা খাওয়ার নিয়ে, 3 বেলা নয় 4 বেলা, সন্ধ্যাবেলা ওরা ইভিনিংয়ে স্ন্যাক্সও দিয়ে থাকে। তো সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স আর রাত্রে ডিনার। তো এই 4 বেলা খাওয়ার নিয়ে 800 থেকে 1200-র মধ্যে ঘোরাফেরা করে। স্ট্যান্ডার্ড ভাড়া হচ্ছে গিয়ে 1000 টাকা, একটু দরদাম করে নিতে হয় সেক্ষেত্রে। আর গাড়ি ভাড়া বলি এবার, গাড়ি ভাড়াও কিন্তু মোটামুটি এখানে কিন্তু আপনারা শেয়ার কার পাবেন না, আপনাদের কিন্তু প্রাইভেট ট্যুরই করতে হবে। এই ক্ষেত্রে আপনারা হয়তো গ্যাংটক থেকে জুলুক পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবেন, কিন্তু বাকি রাস্তাটার জন্য আপনাদের কিন্তু প্রাইভেট গাড়িই লাগবে। সেক্ষেত্রে এই গাড়িগুলোর ভাড়া কিন্তু ছোট গাড়ি হলে 4000 টাকা এবং বড় গাড়ি হলে কিন্তু 5000 টাকা গাড়ি প্রতি প্রত্যেক দিনের ভাড়া পড়ে। 3 রাত্রিরের জুলুক ট্রিপের 2 নম্বর মাধ্যমটা হলো আপনারা দুটোই অফবিট জায়গায় করুন। মানে হচ্ছে গিয়ে যেদিনটা আপনারা সিল্ক রুটটা স্টার্ট করবেন, প্রথম দিনটা সেটাও আপনারা কোনো একটি অফবিট জায়গায় থাকুন এবং সেকেন্ড দিনটা জুলুকে থাকুন। 3 নম্বর রাতটা মানে জুলুক থেকে ফিরে আসার সময়ও আপনারা কোনো একটি অফবিট গ্রাম থেকে আপনারা আপনাদের যাত্রাটা শেষ করুন। তো এটা হলো 2 নম্বর মাধ্যম। যারা একেবারেই ভিড়ভাট্টা পছন্দ করেন না, গ্রামীণ পরিবেশ যাদের খুব পছন্দ, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম আদর্শ ট্রিপ। আর এই অফবিট জায়গাগুলোর মধ্যে সব থেকে যেই বেস্ট জায়গাটি আমার লেগেছে সেটা হলো পারমিন গাঁও। একেবারে ভার্জিন একটি গ্রাম, যেখানে হোমস্টে হাতে গোনা কয়েকটা, হয়তো একটা কি দুটো হোমস্টে রয়েছে, আর যেখানে লোকের আনাগোনাও ভীষণ কম। মানে প্রচণ্ড সুন্দর একটি গ্রাম। তো আপনারা পারমিন গাঁও থেকেও শুরু করতে পারেন অথবা পারমিন গাঁও থেকেও শেষ করতে পারেন। আর তাছাড়া আরও যে গ্রামগুলোর নাম আমি আপনাদেরকে বললাম সেগুলো আপনারা আপনাদের ট্যুরে ইনক্লুড করতে পারেন। এইবারে আমি আলোচনা করব শেষ মাধ্যমটা নিয়ে, মানে 4 রাত্রিরের ট্যুর নিয়ে। যাদের হাতে বেশ কিছুটা সময় আছে অথবা যারা বেশ কিছুটা সময়ে ছুটি কাটাতে চান কিংবা বাজেট নিয়েও খুব একটা চিন্তার বিষয় নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই ট্যুরটা করতে পারেন। এই 4 রাত্রিরের ট্যুরটারও কিন্তু দুটো মাধ্যম রয়েছে। একটা হলো আপনারা প্রথমটা শুরু করুন, স্টার্টটা করুন কোনো একটি অফবিট জায়গা থেকে এবং শেষটাও আপনারা করুন কোনো একটি অফবিট জায়গা থেকে। আর আরেকটা হতে পারে আপনারা শুরুটা করলেন গ্যাংটক থেকে এবং শেষটা করলেন কোনো একটি অফবিট প্লেস থেকে। এইবারে আসা যাক এই 4 নাইটসের ট্রিপটাতে মাঝের 2টো রাত আপনারা কি করবেন সেই বিষয়ে। এই মাঝের 2টো রাত্রের জন্য আপনাদের কাছে 3টে অপশন রয়েছে, জুলুক, নাথাং এবং পাদামচেন। জুলুকে আপনাদের একটা রাত থাকতেই হবে। এইবারে নাথাং বা পাদামচেনের মধ্যে আপনারা কোন অপশনটা চুজ করবেন। এইবারে বলি, যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনাদের নাথাং চুজ করাটাই বেস্ট। কারণ নাথাং খুব সুন্দর একটা ভ্যালি, যেখানে বরফ পড়ার কিন্তু হাই পসিবিলিটি রয়েছে, স্নোফল দেখার কিন্তু হাই পসিবিলিটি রয়েছে। আর পাদামচেন হচ্ছে গিয়ে অনেকটা নিচু জায়গা, জুলুকের থেকেও নিচু জায়গা, যেখানে কিন্তু থাকলে আপনারা স্নোফল দেখতে পারবেন না। কিন্তু যদি আপনাদের সাথে কোনো বয়স্ক মানুষ থাকে কিংবা সিরিয়াস কোনো হেলথ ইস্যু আছে, যেরকম অক্সিজেনের সমস্যা, হার্টের ইস্যু, এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু নাথাং ভিলেজটা অ্যাভয়েড করাই ভালো নাইট স্টের জন্য। কারণ এখানে কিন্তু ভয়ঙ্কর অক্সিজেনের কষ্ট হয়। তো সেক্ষেত্রে তারা অবশ্যই পাদামচেনটা চুজ করুন, নাথাং ভিলেজ জাস্ট ঘুরে চলে আসুন। এইবারে আসি খরচের বিষয়ে। যদি আপনারা এই 4 রাত্রিরের ট্যুরটাতে সেকেন্ড অপশনটা চুজ করেন, সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদের হোমস্টেতে থাকতে হবে। আর এই হোমস্টেগুলোর ভাড়া কিন্তু সিল্ক রুটের যত হোমস্টে আছে সবই কিন্তু ভাড়া 1000 টাকা করে নেয়, 4 বেলা মিল ইনক্লুড করা থাকে। আর তাছাড়া আপনারা বাইরে খাবারের খুব একটা অপশন পাবেন না জুলুক, পাদামচেন এবং নাথাংয়ে। মানে বাইরে কোনো মার্কেট বা দোকান পাবেন না যেখান থেকে আপনারা খাবারের অ্যাক্সেস করতে পারবেন। তো এইগুলো থেকে হোমস্টে, এখানে হোমস্টে থেকেই খাবারগুলো প্রোভাইড আপনাদেরকে করবে, তাছাড়া আর আদার্স কোনো অপশন নেই। আর 4 রাত্রিরের এই ট্যুরটাতে যদি আপনারা
প্রথম অপশনটা চুজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যখন এক রাত্রির গ্যাংটকে থাকতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের 1000 থেকে 1200 টাকা হোটেল ভাড়া পাওয়া যাবে। মানে ফুডিং লজিং নিয়ে মাথা পিছু 1000 থেকে 1200 টাকা ভালো ঘর আপনারা মোটামুটি পেয়ে যাবেন। আর যদি দরদাম করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু 800-900-র মধ্যেও আপনারা ঘর পেয়ে যাবেন গ্যাংটকে। এইবারে আসি গাড়ির বিষয়ে। যদি আপনারা প্রথম রাত্রিটা গ্যাংটকে থাকেন, সেক্ষেত্রে গ্যাংটক থেকে কিন্তু জুলুক যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। 300 টাকা করে ভাড়া নেয়, সেখানে 10 জনের অ্যাকোমোডেশন থাকে। তাছাড়া রংলি থেকেও কিন্তু জুলুক যাওয়ার গাড়ি পাওয়া যায়, সেই একই ভাড়া নেয়, 10 জনের অ্যাকোমোডেশন থাকে, 300 টাকা করে ভাড়া নেয়। গ্যাংটক থেকে দুরকমভাবে শেয়ার গাড়ি করে জুলুক আসা যায়। একটা হচ্ছে গিয়ে আপনারা জুলুকে আসুন, এবং যেটা আমি প্রথমেই শেয়ার করেছিলাম যেটা আপনারা জুলুকে আসুন, মাঝখানে যে সাইট সিনগুলো রয়েছে, বাবা মন্দির, নাথুলা, নাথাং ভ্যালি, কুপুব ভিলেজ, এই সমস্ত যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখে আবার আপনারা সেই রাতটাই গ্যাংটকে ফিরে যান। আর আরেকটা হয় শেয়ার গাড়ি, যেটা হচ্ছে গিয়ে মানে ওখানকার লোকাল যারা রয়েছে তাদের জন্যই একটা শেয়ার গাড়ি চলে গ্যাংটক থেকে জুলুক পর্যন্ত। তো সেই শেয়ার গাড়িতে করে আসলে কিন্তু আপনারা এই জায়গাগুলো আপনাদেরকে স্কিপ করতে হবে, আপনারা কিন্তু এই জায়গাগুলো দেখতে পারবেন না, কারণ সেই শেয়ার গাড়ি কিন্তু ওই রুটটা হয়েই আসে না একেবারেই। জুলুক যাবার আর একটা শেয়ার গাড়ি পাওয়া যায় রংলি মার্কেট থেকে, সেখান থেকেও কিন্তু আপনারা শেয়ার গাড়ি করে জুলুক যেতে পারেন। সিল্ক রুটের এই ট্যুরটাতে কুপুব ভিলেজ যাওয়ার জন্য কিন্তু 3000 টাকা এক্সট্রা দিতে হয়, এবং নাথুলা পাসে যাওয়ার জন্য কিন্তু 3000 টাকা এক্সট্রা দিতে হয়। এটা কিছুটা ড্রাইভারের উপরেও ডিপেন্ড করছে। 3000 টাকা স্ট্যান্ডার্ড চার্জ, কিন্তু আপনারা যদি ড্রাইভার দাদাদের সাথে একটু কথা বলে নেন, অনেক সময় কিন্তু এটা 2-2500-এও ড্রাইভার দাদারা করে দেন। সবার শেষে আমি যেইটা আপনাদেরকে বলবো, যে এই 3 রাত্রির অথবা 4 রাত্রির ট্যুরটা যদি আপনারা প্ল্যান করেন, সেক্ষেত্রে সব থেকে বেস্ট হয় গাড়ি আপনারা কলকাতা থেকে অথবা যেখান থেকে যাচ্ছেন সেখান থেকেই বুক করে যান, ছোট গাড়ি অথবা বড় গাড়ি। আর সব থেকে ভালো হয় যদি আপনারা বড় টিম যেতে পারেন, মানে ধরুন যদি আপনারা ছোট গাড়ি বুক করেন সেক্ষেত্রে 4 জনের একটা টিম, অথবা বড় গাড়ি যদি বুক করেন সেক্ষেত্রে 8 থেকে 10 জনের একটা টিম যদি জোগাড় করে যেতে পারেন, সেক্ষেত্রে খরচা অনেকটা কম হবে, এবং গাড়ি আগে থেকে বুক করে যাওয়াটাই সব থেকে বেস্ট। 2 জন মানুষ যদি যেতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথম অপশনটা খুব ভালো অপশন, কারণ এটা অনেকটাই বাজেট এবং টাইম ফ্রেন্ডলি হবে। 3 নম্বর এবং 4 নম্বর অপশনটার ক্ষেত্রে যদি আপনারা বড় গ্রুপ নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 6000 টাকার মধ্যে অনায়াসে আপনারা এই ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। কিছু হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার এবং গাড়ির ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চেক করে নিতে পারেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা এপিসোডের সাথে।